This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীত পড়ে গিয়েছে। এই সময় গরম কফির কাপে চুমুক দিতে মন চায় বারংবার। কেউ কেউ তো আবার দিনে 4-5 বারও কফি খান। অনেকেই বলেন গরম বা কোল্ড কিংবা ব্ল্যাক কফি পান শরীরের জন্য উপকারী, যেমন মনের জন্য তেমনই ভালো। বিশেষজ্ঞদের মতে কফিতে থাকা ক্যাফিন শক্তি বা এনার্জি বর্ধক, মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। ব্ল্যাক কফি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমিয়ে দেয়। কিন্তু উপকারী মেলে এমনটা নয়। অতিরিক্ত কফি খেলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। জানেন কি কি প্রভাব পড়তে পারে শরীরে? প্রাপ্তবয়স্ক একজন মানুষের দৈনিক মোটামুটি 400 মিলিগ্রাম ক্যাফিন গ্রহণ করা ভালো। এর চেয়ে বেশি পান করলে অনিদ্রা, খিটখিটে মেজাজ, পেট খারাপের মতো সমস্যা হতেই পারে। দিনে 3-4 কাপের বেশি কফি খাওয়া উচিত নয়। রোজ সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই ক্ষতিকারক অ্যাসিড পাকস্থলিতে প্রচুর পরিমাণে জমলে তার থেকে হজমের সমস্যাও হতে পারে। কফির বীজে ক্যাফিন ছাড়া অন্যান্য অম্ল জাতীয় উপাদান থাকে, যা নিয়মিত খেলে পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি হয়। ফলে হতে পারে আলসার বা গ্যাস্ট্রিকের মতো অন্যান্য সমস্যা। কফি এনার্জি বা শক্তি বৃদ্ধি করলেও একই সঙ্গে স্নায়ুতন্ত্রের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে বেশি কফি খেলে যৌন কার্যের মতো শরীরের স্বাভাবিক উদ্দীপনাও নষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে বেশি কফি খেলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়, যার থেকে ব্লাড প্রেশার রোগে আক্রান্ত হওয়ার সমস্যা বাড়ে। তাই কফি খান, অবশ্যই তা নিয়ম মেনে, পরিমিতভাবে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।